বিশেষ ঘোষণা। আমাদের যে ছোট ছোট বক্স এবং মাইকের হর্নগুলো বাঁধা রয়েছে, দয়া করে আপনারা কেউ এদিক ওদিক ঘোরাবেন না। আমাদের যে সব ইলেকট্রনিক যন্ত্র রয়েছে, যদি কোনো কারণে যান্ত্রিক গোলযোগ হয়ে থাকে, ঠিক করার জন্য আমাদের সময় দেবেন। নতুবা গ্রাম কমিটি পুজো কমিটির কাছে আমাদের করজোরে অনুরোধ, অনুষ্ঠান শুরু করতে বলবেন। ঘোষণাটি শেষ করলাম। শুরু করছে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের রাতুল চরণে প্রণাম জানিয়ে সদ্য স্বর্গীয় গিরিশ ঘোষের চরণে শ্রদ্ধার্ঘ অর্পণ করে সম্মুখে শীতলা মাতা, মনসা মাতা, চণ্ডী মাতা, দেবাদিদেব মহেশ্বর ও সকল দেবদেবীর চরণ ধলে মাথায় নিয়ে উপস্থিত দর্শকবৃন্দের সহযোগিতা কামনা করে আরম্ভ করতে চলেছে মা কালী শেয়াল নাট্য অপেরার পরিবেশনা। এই বছর রাজকীয় পৌরাণিক পালা উপহার। পতির জীবন ক্ষতির পুণ্যে পালা আরম্ভের পূর্বে আজকে রঙিন নৃত্যনাট্য পুরাণের পাতা থেকে চয়ন করে নেওয়া সম্পূর্ণভাবে কাল্পনিক নির্দেশিত গীতে আলেখ্য নৃত্যানুষ্ঠান বেশ কিছু বছর পূর্বের কাহিনী। তখন বিশ্ব ব্রহ্মাণ্ড কেবলই জলমগ্ন। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ অবধারিত ধারায় বয়ে যায় সরোধনে গঙ্গার জলের প্রপাত। নেই কোনো কোথাও জীবের আকার, কেবলই ধরনের বুকে বয়ে যায় অবধারিত ধারায় সরোধনে গঙ্গার জলের প্রপাত। বৈকুণ্ঠাধিপতি গোলক ধারায়ণ বৈকুণ্ঠ ধামে বসে বসে দেখছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিদর্শন। নেই কোনো কোথাও জীবের আকার, কেবল ধরনের বুকে বয়ে যায় এক প্রান্ত থেকে অপর প্রান্ত সরোধনে গঙ্গার জলের প্রপাত। অপরদিকে কৈলাস পর্বতে ধ্যানে মগ্ন দেবাদিদেব মহেশ্বর। তাহার পদতল দিয়ে বয়ে যায় সরোধনে গঙ্গা। কল্পল বেগে বয়ে যায় সরোধনে গঙ্গা। কর্ণপাতে নাই হয় কনকচর, কেবলে সর্বদাই ধ্যানে মগ্ন দেবাদিদেব মহেশ্বর। অপরদিকে ব্রহ্মলোকে বসে আছেন সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা। তিনি ব্রহ্মলোকে বসে বসে দেখছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিদর্শন। নেই কোনো কোথাও জীবের আকার, কেবল ধরনের বুকে বয়ে যায় এক প্রান্ত থেকে অপর প্রান্ত সরোধনে গঙ্গার জলের প্রপাত। মনে মনে ভাবলেন, এইভাবে যদি সরোধনে গঙ্গা ধরণীকে গ্রাস করতে থাকে, সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মাকে কেহ নাহি চিনবে। তাই তিনি ধরনের বুকে একের পর এক সৃষ্টি করলেন জীবের সম্ভার। ফুল ফল পশু পক্ষী গাছপালা পাহাড় পর্বত নদ নদী অবশেষে জন্মগ্রহণ করলেন মানব। এই মানব অবতারের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এক দৈত্যাসুর। নামে ছিল তার রম্ভাসুর। রম্ভাসুরের সহিত দেবতাদের চলল চিরাগ চরিত্র প্রতিদ্বন্দ্বী। একদিন রম্ভাসুর দেবতাদের হাতে পরাজিত এবং নিহত। নিহত সময় রম্ভাসুর তাহার পুত্র মহিষাসুরকে বলে গেলেন, হে পুত্র মহিষাসুর, পিতৃ
হত্যা অপমানের প্রতিশোধ নেবে সর্বধাম অধিকার করে স্বর্গের সকল দেবতাগণকে বিতাড়িত করে। ছোটবেলা থেকে মহিষাসুর বিভিন্ন যুদ্ধ বিদ্যায় পারদর্শিত হয়ে উঠল। একদিন মহিষাসুর সর্বধাম অধিকারের জন্য সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মার তপস্যা করতে অগ্রসর হলেন বনের মধ্যে। নির্জন স্থানে প্রজাপতি ব্রহ্মার তপস্যায় বসলেন। ও ব্রহ্মণ্য দেবতা হই নমো নমঃ। ও ব্রহ্মণ্য দেবতা হই নমো নমঃ। ও নমঃ ব্রহ্মণ্য দেবতা হই নমো নমঃ। মহিষাসুর কেন আমার নামে কঠোর তপস্যা করছ মহিষাসুর? বলো কিবা তব মনির প্রার্থনা? হাসিয়াছেন মহিষাসুরের সম্মুখে দিতে আমাকে আমার মনোনীত বর দেবেন যদি বর এই মহিষাসুরে এই রূপ দেন প্রভু আমি যেন স্বর্গ অধীশ্বর হতে পারি। মহিষাসুর এবার তোমায় দিতে পারবো না। এছাড়া অন্য বর প্রার্থনা করো আমি দিয়ে চলে যাই ব্রহ্মলোকে। আমার মনোনীত চলে যান আমার সম্মান হতে প্রজাপতি ব্রহ্মাকে সন্তুষ্ট করতে গভীর তপস্যায় বসলেন। ও ব্রহ্মণ্য দেবতা হই নমো নমঃ। ও ব্রহ্মণ্য দেবতা হই নমো নমঃ। ও নমঃ ব্রহ্মণ্য দেবতা হই নমো মহিষাসুর কেন পুনরায় আমার নামে তপস্যা করছ মহিষাসুর? বলো কিবা তব মনির প্রার্থনা? মহিষাসুরের সম্মুখে দিতে আমাকে আমার মনোনীত বর। তবে কেন পরের ন্যায় ভক্তের মনের বাঞ্ছা পূর্ণ করিতে
হারিবেন নাই যদি কেন আসিয়াছেন এই অধম ভক্তের সম্মুখে? এই কি দেবতাদের কর্তব্য? যদি বর এই মহিষাসুরে, তাহলে এই রূপর দেন প্রভু আমি যেন স্বর্গ এই ত্রিভুবনে অধীশ্বর হতে পারি। মহিষাসুর, বলেছি তো তোমায় এই পর তোমায় দিতে পারবো না। এই ছাড়া অন্য বর প্রার্থনা করো, আমি দিয়ে চলে যাই ব্রহ্মলোকে। জৈন চলে যান আমার সম্মুখ হতে। দেখলেন প্রজাপতি ব্রহ্মা পুনরায় ব্রহ্মলোকে। এদিকে মহিষাসুর প্রজাপতি ব্রহ্মাকে সন্তুষ্ট করতে গভীর গভীরতম তপস্যায় বসলেন। ও ব্রহ্মণ্য দেবতা হই নমো নমঃ। ও নমঃ ব্রহ্মণ্য দেবতা হই নমো নমঃ। ও নমঃ ব্রহ্মণ্য দেবতা হই নমো মহিষাসুর। কেন বাড়ি বাড়ি আমায় করিয়াছ স্মরণ? বলো কি বা প্রভু মনের প্রার্থনা? প্রভু বাড়ি বাড়ি আসিয়াছেন মহিষাসুরের সম্মুখে, দিতে আমাকে আমার মনোনীত বর এবং যদি বর এই মহিষাসুরে, তাহলে এই রূপর দেন প্রভু আমি যেন এই ত্রিভুবনে অমরত্ব হতে পারে। মহিষাসুর ভক্তের মনের বাঞ্ছা পূর্ণ করাই ভগবানের একমাত্র কর্তব্য। তাই তো সবাই বলে ভগবানের চেয়ে ভক্ত বড়। আমার প্রিয় ভক্ত মহিষাসুরকে মনে করতে আজ আমি তোমায় নিয়ে যাব আমার এই ব্যক্তি জয়িক মণ্ডল হইতে। তোমায় দেখলাম তোমার মনোনীত বর অমরত্ব বর পাইয়া মহিষাসুর আত্মহাত ভেতরে তোমায় তোমার মনোনীত বর অমরত্ব এই অমরত্ব বর পাইবার সঙ্গে সঙ্গে তুমি হইলে ত্রিভুবনে আমার কেউ হইবে না তোমার কাছে জয়ী, সবাই হইবে তোমার কাছে পরাজিত।
কিন্তু মহেশাসুর বিধির বিধান কখনো হইবে না খণ্ডিত। জন্মিলে মৃত্যু তার অবধারিত। তাই শেষে কর্তা প্রজাপতি ব্রহ্মা আজ তোমার বলে যে যাচ্ছে সারা মহেশাসুর দেবেন তুমি এই মত্ত ধামে মধ্যে সমা নারীর উপর করবে অবিচার অত্যাচার। সেই নারী দ্বারা হইবে সংহার। এই বলে শেষে কর্তা প্রজাপতি ব্রহ্মা ব্রহ্মলোকে ফিরে গেলেন। মহেশাসুর অমরত্ব বর পাইয়া হাসিতে হাসিতে স্বর্গের দিকে অগ্রসর হলো। মহেশাসুরের আক্রমণে স্বর্গের সকল দেবতা বৈকুণ্ঠ ধামে হাজির। বৈকুণ্ঠাধিপতি বিষ্ণু নারায়ণ অন্তর্যামী বৈকুণ্ঠ ধামে বসে বসে সকল দেবতাগণকে দেখছেন, মনে মনে মৃদু মৃদু হাসছেন। কি ব্যাপার? শেষেই কর্তা প্রজাপতি ব্রহ্মা ও নারায়ণ রক্ষা করুন এই স্বর্গধামকে। মহিষাসুরের কবল হইতে স্বর্গ বুঝে যায় রসতলে। এদিকে কি সংহার কর্তা কৈলাসপতি মহেশ্বর কিবা হেতু আসিয়াছ বৈকুণ্ঠ মাঝারে। ও নারায়ণ রক্ষা করুন এই স্বর্গধামকে। মহিষাসুরের কবল হইতে স্বর্গ বুঝে যায় রসাতলে। ভয় নেই, ভয় নেই সকল দেবতাগণ, তোমাদের রক্ষা করিব নিশ্চয়। এসো শেষে কর্তা প্রজাপতি ব্রহ্মা, এসো কৈলাসপতি মহেশ্বর। আজ তিনজন এক সহিত মিলিত হয়ে সৃষ্টি করে মর্ত ধারে মহিষাসুরকে পরাজিত নিধন করিবার জন্য স্বর্গের দেবী আত্মশক্তি মহামায়া দুর্গা মর্তধামে স্বর্গের দেবী আত্মশক্তি মহামায়া দুর্গা মহিষাসুরকে পরাজিত নিধন করিবার জন্য নিত্যের তলে তলে অগ্রসর হলেন মহিষাসুরের দিকে। সম্মুখে ওই দাঁড়াই অপূর্ব শুদ্ধ এসো এসো সুন্দরী
দোহরাও, ধরা দাও আমার এই বক্ষ ধারে, ধরো গো, ধরো গো, ধরা দাও। একে আমার সম্মুখ হতে কথায় অভ্যেস হয়ে গেল, হইয়া বরবাহ সুন্দরী দাঁড়াও, এখানে ধাক্কা গেল, এখান থেকে আমি খুঁজে বের করে আবার সুন্দরী তোমার বেমক হও, তোমার নেত্র মা তোহরাও, ধরো দাও আমার এই বক্ষ মা ধরে, ধরো গো, ধরো গো, ধরো গো। আরে বারে আমার সম্মুখ হইতে কোথায় অগ্রেস হয়ে যায়, হইয়া বরবাহ সুন্দরী তবে কি করো, আমি মহিষাসুর কাছে বেশি সামান্য রমণী করবে আমায় পরাজিত। এসো সুন্দরী তোমার বেমক হও, তোমার নেত্র মা তোহরাও, ধরা দাও আমার এই রক্তে, ধরা দাও, ধরো গো, ধরো গো, ধরো গো। শক্তি মহামায়া দুর্গা মহিষাসুরের কাছে পরাজিত হয়ে স্বর্গের সকল দেবতাগণকে আহ্বান করিলেন, সৃষ্টিকর্ত প্রজাপতি ব্রহ্মাকে স্মরণ করিতে থাকলেন। নমো ব্রহ্মণ্য দেবতায় নমো নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবতায় নমো